সফলতা এটা এমন একটা বিষয় যেটা ভাগ্য দ্বারা নয়, মেহনত দ্বারা ডিসাইড করতে হয়। সফলতা এটা এমন একটা বিষয় যেটা এমনি এমনি আসে না, এটাকে অর্জন করতে হয়। তুমি যদি সফল হতে পারো, তুমি যদি তোমার ক্যারিয়ারকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারো, তাহলে এই বাস্তবিক জীবনে তুমি 3টি জিনিসের সাক্ষাৎ পাবে। তুমি 3টি জিনিস উপলব্ধি করতে পারবে। 1, সফল হওয়ার আগে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সফল হওয়ার পরে তারা আবার ফিরে আসবে। 2, যারা অবহেলা করত তারা আবার ভালোবাসতে শুরু করবে। 3, যারা তোমার দিকে ঘুরেও তাকাতো না, তারা তোমাকে দেখে স্যালুট করতে শুরু করবে। তোমাকে বলছি, তোমার সফল হওয়াটা কতটা জরুরি তা তুমি নিজেও জানো না। তোমার সফল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তা তুমি হয়তোবা নিজেও জানো না। মনে রেখো, জীবন হোক অথবা হোয়াটসঅ্যাপ, মানুষ কিন্তু স্ট্যাটাসে চেক করে। আর আমি শুনেছি যারা জীবনে হাজারো বিফলতার পরে সফলতা পায় তারা নাকি এই পৃথিবীর নায়ক হয়ে যায়। তুমি যদি এর আগে বিফল হয়ে থাকো তাহলে এই সুযোগটা হাতছাড়া করো না। তোমার নায়ক হওয়ার সুযোগটা হাতছাড়া করো না। তুমি যে কোনো ব্যক্তির এক্সাম্পল উঠিয়ে নাও, দেখবে তাদের জীবনে শুধুমাত্র সফলতার কাহিনী নেই, তার সঙ্গে আছে হাজারো বিফলতার কাহিনী। আর মনে রেখো, তুমি যদি সফল হতে চাও, তুমি যদি রাজা হতে চাও, তাহলে তোমাকে গোলামের মতো মেহনত করতে হবে। হ্যাঁ, গোলামের মতো মেহনত করতে হবে। তোমাকে বিশ্বাস রাখতে হবে চাবিগুচ্ছের শেষ চাবিটিও তালা খুলতে সক্ষম। হ্যাঁ, তোমাকে বিশ্বাস রাখতে হবে চাবিগুচ্ছের শেষ চাবিটিও তালা খুলতে সক্ষম। তুমি হয়তো ভাবো প্রথমবারেই হয়ে যাবে, কিন্তু প্রথমবারে এই পৃথিবীতে কিছু হয় না। প্রথমবারেই এই পৃথিবীতে কিছু হয় না। এক চান্সে পেয়ে যাবে, এটাকে বিশ্বাসে রেখো না। সেটাকে বারবার ট্রাই করতে হবে। একটা সময় গিয়ে একটা সময় পরে সেটা আকার নিতে শুরু করবে। মনে রেখো, মহান ব্যক্তিরা কখনো জন্ম থেকে মহান হয় না।